হ্যালো ভিউয়ার্স, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এটা ছিল রাহুলদার রিসেপশন পার্টির একটা ভিডিও। এর আগে জল ভরার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো আজকে রিসেপশনের ভিডিওটা শেয়ার করলাম। তো গেটে ঢুকতে এই যে 2-3 জন যে দাঁড়িয়ে আছে আমাকে দেখে যে স্মাইল করলো, তো এরা আমার কাছে পার্টি মেকআপ করেছিল। আরও ছিল 3 জন মেকআপের, তো এদের বাড়িরই ছিল ওরা। তো এদের সবার মেকআপ করতে করতে অনেকটাই রাত হয়ে যায়, প্রায় 9:30 বাজে। তারপর আমি নিজেও একটু রেডি হই। তো প্রায় 10টার দিকে আমরা এই যে রিসেপশন পার্টিতে এসে ঢুকি। তো এদিকে ঢুকতেই প্রথমে ছিল স্টল, আর এদিকে যে সহেলি আর সহেলির বম্মা মানে আমাদের মাসি দাঁড়িয়ে ওরা খাচ্ছিল। তো ওদের সাথে অল্প কথা বলে নিয়ে আমরা এবার চলে যাই সামনের দিকে। তো তারপর এদিকে সামনে গিয়েই দেখি এই যে আরেকজন, এই যে বৌমনি, এটাও আমাদের একটা। তো ইনিও আমার কাছে আজকে পার্টি মেকআপ করেছিল। আর এই দেখো কিউট কিউট বাচ্চা, সে কিন্তু আমি যখন সাজাচ্ছিলাম তখন মানে সে ঘুমে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু এখন আবার বিয়ে বাড়িতে আমি ওকে দেখে একদম সারপ্রাইজ হয়ে যাই। তো তারপরে এদিকে আসি, এদিকটাতে ছিল ভীষণ ভিড়, কারণ এখানেই ছিল আমাদের নতুন বৌমনি, সে এখানেই বসেছিল। তো তারপরে এদিকে ফটোশ্যুট হচ্ছিল, আরও অনেকেই ছিল গিফট দিচ্ছিল। তো আমরাও প্রথমে এদিকে এসে বৌমনিকে গিফট দেওয়ার জন্য এদিকে আসি। তো আমার বোন গিফট দেয় আর আমি এদিকে একটু দাঁড়িয়ে একটু ভিডিও ক্যাপচার করে নিই। তো তারপরে আমরা গিফট দিয়ে চলে আসি স্টলের এদিকটাতে। তো এখানে অনেক রকমের খাবারের আয়োজন ছিল। তো আমরা প্রথমে হারিয়ালি মানে গ্রিন আর কি, গ্রিন কাবাব, সেটা আমরা ট্রাই করি। তো ভীষণ টেস্টি ছিল সেটা। এই যে বোন নিল, তো তারপর আমিও সেখান থেকে একটু মানে ট্রাই করলাম। তো আমার ছেলে এসব খেতে পারে না ঝাল, তো তার জন্য সে এই যে জিলিপি নিয়ে খেলো। তো তারপরে আমরা এই যে কর্ন চাট, এটা আমরা মানে টেস্ট করি, ভীষণ টেস্টি ছিল। তো তারপরে অনেকক্ষণ সবার সাথে একটু গল্প টল্প করে এরপরে আমরা চলে যাই খাওয়া দাওয়ার ওদিকটাতে। তো খাওয়ার ওদিকটাতে যাওয়ার সময় এদিকে দেখি যে প্রচণ্ড ভিড়, আর এদিকটাতে ছিল প্রচণ্ড ভিড়, কারণ এখানে সবাই গিফট দিচ্ছিল। আর এখন যে ট্রেন্ডিংয়ে চলছে বিয়েবাড়ি মানেই ওই যে সবাই হাতা খুন্তি ঝাড়ু ডাস্টার হাবিজাবি যে গিফট করে, ফানি গিফট, তো সেটা এদিকে হচ্ছিল। তো তারপরে এদিকে ছিল একটা গণেশ ঠাকুরের মূর্তি, ভীষণ সুন্দর ছিল এই দিকটাতে। তো তারপরে আমরা সবার সাথে একটু গল্প সল্প করে এখন চলে যাই খাবার ওই দিকে, কারণ অনেক রাত হচ্ছিল, এরপরে ঠিকঠাক টাইমে না খেতে পারলে আরও মুশকিল। তো এদিকে যাই, এদিকে গিয়ে দেখি আমরা প্রথমেই যে প্রথম ব্যাচটা কিন্তু বসে পড়ে। তো তারপরে একটু টাইম আমরা বসি, ওয়েট করি। আর আমার ছেলে তো ভীষণ দুষ্টুমি করছিল। তো এদিকে আসি, এসে দেখি যে অনেকেই দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। আর তারপরে আসে আমাদের এই যে ঈশানী বুনু। তো ওকে কিন্তু দেখতে ভারী মিষ্টি লাগছিল, একটা রেড কালার ফ্রক পরেছিল। তো আমাদের সাথে সে কথা বলে। তো তারপরে এদিকে ছিল রানাদার মা মাসি, এদিকে দাঁড়িয়ে ছিল, ওদের খাওয়া দাওয়া শেষ। আর এদিকে রানাদা আর ওই যে বৌমনি আমাদের, তো ওরাও আসলো, ওদেরও খাওয়া দাওয়া শেষ। এখন ঠান্ডায় কাঁপছে দুজন। তো আমাদের সাথে একটু এসে কথাবার্তা বলে, আর দেখো কি সুন্দর মিষ্টি একটা হাসি দিল আমাকে দেখে। তো আমরা অনেকক্ষণ এখানে গল্প টল্প করি, তারপরে আমরা এবার খেতে বসে পড়ি। আর প্যান্ডেলের ভিতরে ছিল নতুন বৌমনি, সে সবার সাথে কথা বলছিল, কি ভারী মিষ্টি দেখতে, কি আর বলবো, মানে যেমন মিষ্টি সে, তার ব্যবহার কিন্তু ভীষণ ভালো। তো তারপরে এই যে রিকবাবু বসে পড়ে খেতে। তো প্রথমেই মানে সে থালার মধ্যে একটা হাজমোলা পায়, সেটা দেখে কিন্তু সে ভীষণই খুশি হয়ে যায়। তো তারপরে খাওয়া দাওয়া ছিল বিশাল আয়োজন। তো প্রথমেই আমাদের দেয় স্যালাড আর লেবু, তারপরে কাটলেট আর একটু চাটনি, তারপরে দেয় একটা নান, বাটার নান। তো তারপরে ছিল পনির ভর্তা, তার পনির ভর্তাটা নিয়ে নিই। তারপরে প্লেন ভাত, ডাল ছিল, ডালের সাথে ছিল কাজুলি মাছের পকোড়া। তো আরও অনেক কিছু ছিল, আমার না সব কিছুর নামগুলো এখন মনে নেই। এই যে এটা ছিল মাছের একটা কোপ্তা, আর এটা ছিল কাতলা মাছের ভাপা। তো এত কিছু আমি খেতে পারিনি, সব নিয়ে নষ্টই হয়েছে। তো এটা ছিল ফ্রাইড রাইস, মাটন, চিকেন ডাক বাংলো, আর তারপরে আসে চাটনি। আর চাটনিটা আমি নিয়েছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিলো চাটনিটা। তারপরে আসে মিষ্টি, সন্দেশ, অনেক কিছু ছিল। তো এগুলোর অন্য অন্য নাম ছিল, আমার মনে নেই, আমি আমার মতো করে বললাম। তো তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ করে এদিকে চলে আসি। এদিকে যে মাসি মানে রাহুলদার মা ছিল, মামি ছিল, আর এই যে এই মামি আমার কাছে সেজেছিল, ভীষণ মিষ্টি দেখতে। তো তারপরে এখন মানে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 12:30 বাজে। আর এখন আমাদের হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাওয়ার আগে একটা মানে ভিডিও করে নিলাম, রিলস ভিডিও বানিয়ে নিলাম। আর বিয়ের যে প্যান্ডেলটা, এই যে দেখো বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, তো ভীষণ সুন্দর ছিল, মোবাইলে এতটাও বোঝা যাচ্ছে না, যারা যারা দেখেছে সত্যি ভীষণ সুন্দর ছিল প্যান্ডেলটা। তো আর এতটুকুই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই বাই বন্ধুরা।